আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। মাছের ঝোল রান্না করব, এর জন্য মাছগুলোকে প্রথমে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপরে কড়াইয়ে তেল গরম করে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিব। মাছগুলো ভাজা হতে হতে এদিকে আমি বরবটিটাও তুলে দিচ্ছি। বরবটির একটা সুন্দর মজার ভর্তা করব। এখানে লবণ হলুদ দিয়েছি, কয়েক কোয়া রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে বরবটিটা একটু পানি দিয়ে সিদ্ধ হতে দিলাম। আর এদিকে মাছটা উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা মোটামুটি হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এই কড়াই আমি মাছের ঝোলটা রান্না করব, যার জন্য আরও কিছুটা সয়াবিন তেল দিলাম কিছুটা জিরা ফোড়ন, এরপরে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা হালকা একটু বাদামি করে ভাজবো, খুব বেশি বাদামি না আর কি। এরপরে গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দারচিনি 2টা সাদা এলাচ, আর দিয়ে দিলাম রসুন পেস্ট আর লবণ। রসুনটা হালকা কিছুক্ষণ ভাজবো, রসুনের স্মেল চলে গেলে তখন আমি আদা বাটাটা দিয়ে দেবো। আমি বেশিরভাগ সময় এভাবে রান্না করি যদি হাতে সময় থাকে, আর যদি তাড়াহুড়ো হয় তখন তো সব মশলা একসঙ্গে দিয়ে দিই। এরপরে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ, হলুদ আর সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি সুন্দর করে কষাবো। এই তো মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হচ্ছে, আবার কিছুটা পানি দিয়ে আমি ঢেকে রেখে দেব। এরপরে মশলা কষানো হতে থাক, আমি বরবটিটার পানি শুকিয়ে এসেছে, বরবটিটা এখন একটু ভেজে নেব। তেলটা একটু বেশি পরিমাণে পড়ে গেছে। এই তো এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, পটল আলু আর কয়েকটা কাঁঠালের বিচি দিয়েছি। এখন আমি মশলার সাথে সুন্দর মতন সবজিগুলো কষিয়ে নিব। একসঙ্গে 2টা চুলায় রান্না করি, যার জন্য যখন যেটাতে আর কি দরকার পড়ে সেটা চুলা একটু আস্তে জাল দিয়ে আবার রান্না করি। এ তো আমার ওইদিকে বরবটি ভর্তা ভাজিটাও হচ্ছে, আর মোটামুটি কষানো হয়ে গেছে সবজি। করলাটা আমি একটু পরে দিলাম, কারণ আগে দিলে করলাটা একটু বেশি মনে হয় তেতো হয়। আর যদিও আমার কাছে তেতো স্বাদটা খুব একটা খারাপ লাগে না, আমি করলা খাই এই তেতো স্বাদ আর গন্ধের জন্য। করলার গন্ধটাই আমার খুব ভালো লাগে। এই তো সবজি কষানো হয়ে গেছে মশলার সাথে, একেবারে ঝোলের পানি দিয়ে দিলাম। আর ঝোলের পানিটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি মাছ দিয়ে দিলাম। 3টা মাছ দিলাম, আর এই তো একটা এখানে রেখেছি, এটা আমি বরবটি ভর্তার সাথে মিক্সড করে দিয়ে দিব। মাছের ঝোল এই তো হয়ে গেছে, আর এই তো ভর্তা করব আমি। মাছটা সুন্দর করে বেছে নিয়েছি, আর একটু আদা কুচিও দিয়েছি। ভর্তার সাথে আদা কুচি দিলে খুব মজা হয়। ভর্তা করে নিয়েছি। এই তো একটু লেবু দিয়ে ভর্তা দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো ছেলেকে খাইয়ে দিচ্ছি, তার এই ভর্তাটা অনেক পছন্দ। এরকম করে ভর্তা বানিয়ে খাবেন, দেখবেন যে 1-2 প্লেট ভাত এমনিতেই খেতে পারবেন, অন্য কোনো তরকারির দরকারই হবে না। খুবই মজা হয় এই বরবটির ভর্তা এভাবে বানালে। আর এই তো সবশেষে আমার মাছের ঝোলের তরকারি দিয়ে একটু খাবো এখন। পৃথিবীতে আমি যত খাবারই খাই, মাছের ঝোল দিয়ে ভাত খেলে আমার সবথেকে বেশি তৃপ্তি লাগে। যাই হোক, ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আর আপনাদের উৎসাহ আমার অনুপ্রেরণা।